হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিআই ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিআই ক্লাসের প্রথম ক্লাস কোডিং ডিকোডিংয়ের উপর ফার্স্ট ক্লাস নিতে চলেছি। আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু জিআই বা রিজনিং ক্লাস তোমাদের দিতে চলেছি। প্রত্যেক দিন রাত 9টায় ফেসবুক পেজে তোমরা কিন্তু রিজনিং ক্লাস বা জিআই ক্লাস পাবে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল 10টায় তোমরা কিন্তু জিআই বা রিজনিং পাবে। তো আজকে কোডিং ডিকোডিংয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট টিপস দেখাবো কিভাবে তোমরা রিজনিংটা একদম শর্টকাটে করতে পারবে। তো অবশ্যই নতুন দর্শক হলে ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। চলো, ফার্স্ট কোশ্চেন, কোনো সংকোচিত চিহ্ন সাংকেতিক ভাষায় এটার মানে এটা আর এটার মানে এটা বলে দিয়েছে, তাহলে এইটার মানে কি আমাদের বার করতে হবে। এখান থেকে দেখো, এখান থেকে এই টি এর মান 40, ও এর মান 30, এম এর মান 26, এর মান 2, টি এর মান হচ্ছে 40 আর ও এর মান 30। দেখো এখানে এই যে ফার্স্ট টি এর মান 40 বেরিয়েছে আর এই টি এর মানও এখানে 40 বেরিয়েছে, তাহলে আমাদের মিলে গেল। এবার সেম এখানে জি এর মান 14, আয়ের মান 18, এখানে এন এর মান 28, এরকমভাবে করবে। এখানে জি এর মানটা কত, এর কোডটা বার করতে বলেছে। জি এর মান হচ্ছে এখানে 14, তারপর বলেছে এখানে এর মানটা বার করতে। এর মান কত, এখানে এর মান হয়ে যাচ্ছে 2, ওকে। তারপর আর এর মান বার করতে বলেছে। আর এর মান আমরা কোথা থেকে পাবো, এই জায়গা থেকে, মানে লাস্টে 36 আছে। এবার আমরা একবার কোশ্চেনটা দেখে নেব। 14, 2, 36, ঠিক আছে, এই দুটোতে আছে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর হলো এবার এখানে এল এর মানটা বার করতে হবে। এল এর মান কোথায় আছে, এল এর মান এখানে কোথায় আছে, এখানে এল এর মান কোথায় আছে দেখতে হবে। তার সাথে সাথে আয়ের মান, এল এর মানটা পরে বার করছি, তার আগে আয়ের মান বার করে নিই। দেখো অ্যান্সারটা কত শর্টকাটে করব। আয়ের মান এখানে হচ্ছে 18, আয়ের মান এখানে আমি একটা ছেড়ে এখানে 18 লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো কিভাবে বেরোচ্ছে জিনিসটা। দেখো এখানে কি বলেছে, 14, 2, ঠিক আছে, 36, 18, ঠিক আছে। তার মানে অপশান সি সঠিক উত্তর। আমাকে এই মানটাও বার করতে হলো না, এই এর মান হয়ে গেল 6, এখান থেকে পেয়ে গেলাম। এটা শর্টকাট টিক্স। এর আর একটা প্রসেস আছে, সেই প্রসেসে গেলে সম্পূর্ণ উত্তরটা পাবে, কিন্তু এটা হচ্ছে শর্টকাট টিক্স। এইভাবে তোমাদের কিন্তু করতে হবে। চলো নেক্সট। দেখো এই অঙ্কটা ক্ষেত্রে এত কিছু পড়ার দরকার নেই, এত বড় কোশ্চেন পড়বে না। এই ধরনের যখন অঙ্ক আসবে এই লাইনটা পড়বে, আকাশে কোন যানটি ওড়ে। আকাশে কোন যানটি, এখানে যে কটা যান দেওয়া আছে তার মধ্যে কি ওড়ে, উড়োজাহাজ বা ইলেকট্রন যাই বলো, ঠিক আছে, প্লেন। প্লেন ওড়ে আকাশে, তাহলে প্লেনকে কি বলা হয় সেটাই হবে উত্তর। তাহলে প্লেনকে যদি বলা হয় বাস, ঠিক আছে, তাহলে উত্তর হবে বাস। এইখানে যেটা বলে দেবে কোশ্চেনে, তার উত্তরটা যেটা বেরোবে তাকে কি বলা হয় সেটা এখানে উত্তর, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। জাস্ট 1 সেকেন্ড। চলো নেক্সট। কোনো সাংকেতিক ভাষায় কম্পিউটারকে লেখা হয় এটা, ঠিক আছে, এটাকে কি লেখা হয়। দেখো সি থেকে এখানে কীরকমভাবে এটাকে হয়েছে একটুখানি জাস্ট ভালো করে দেখো, শর্টকাটে দেখাচ্ছি। এই দেখো সিও আছে, এখানে ও সি আছে, মানে ঘুরে গেছে, ওটা আগে এসছে, এখানে সি গেছে। সেম এখানে আমরা কি করব, এ এইচ, ওকে, তাহলে এইচ সব কটায় আছে। এবার গিয়ে আমরা কি করব, এখানে এখানে কি করব, এবার কি বলেছে দেখো, এম পি, ঠিক আছে, আছে। এখানটা কি আছে, পিএম, এমপি হয়ে গেছে, এটাকে পিএম হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে তোমাদের হয়ে যাবে ডিআর, ডিআর, তাহলে ওসি তোমাদের ডিআর, ঠিক আছে, সরি এখানে হবে ডিআর, ডিআর হলো, ডিআর হলো, ওকে, বোঝাতে পারলাম, ডিআর। তাহলে এইচ ডিআর, এইচ ডিআর, আর কোথাও আছে ডিআর, আর আছে। এবার দেখো, এবার হলো ইউ, কি বলেছে এখানে দেখো, ইউটি, ঠিক আছে, ইউটি, এখানে টি ইউ, মানে ঘুরিয়ে যেটা এইখানে আছে ইউটিটা আছে, ইউটি আছে, একে টি ইউ ঘুরিয়ে দিয়েছে, সেরকম এখানে হবে কি হবে, আইডি, 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 ঠিক আছে, এটা। তারপর সিএস, এসসি আছে, তাহলে এখানে সি এস, মানে অপশানে সঠিক উত্তর। জাস্ট এটাকে ঘুরিয়ে পরের সংখ্যাটা হয়েছে, ঠিক আছে। সিও যেমন আছে এটাকে ওসি করেছে, এমপি যেটা আছে পিএম করেছে, ঠিক আছে। এটা এইভাবে কিন্তু করতে হবে, সোজা। আরও সোজা প্রসেস আছে, সেগুলো পরে দেখাবো। দেখো এটাও কোডিং ডিকোডিংয়ের একটা কোশ্চেন। পি এর মান হচ্ছে 9,
আই এর মান হচ্ছে 7, এল এর মান হচ্ছে 2, আবার এল এর মান হচ্ছে 2, ই এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 8। এবার সেমভাবে কিন্তু এর মান হচ্ছে এখানে 0, এরকমভাবে সেম করতে হবে। তাহলে এইটার চেয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে আর আছে, আর এর ভ্যালু কত, এই যে এখানে লাস্টে মানে 8 হবে। ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু এখান থেকে বার করতে গেলে এটার লাস্টে মানে 5, আর পি এর ভ্যালু এখানে পি মানে ফার্স্ট, এখানে 9, আবার ই এর ভ্যালু কত বেরোলো 5। তাহলে 8 5 9 5 কোথায় আছে, 8 5 9 5, 8 5 9 5, 8 5 9 5, ঠিক আছে, 5 9 5, এই তিনটের মধ্যে উত্তর হবে একটা। তাহলে আমাদের বার করতে এর ভ্যালুটা বার করতে হবে। এর ভ্যালু হচ্ছে এখানে যদি আমরা দেখি কোথায় গেল এ, এখানে একটু তোমাদের এর ভ্যালুটা বার করতে হবে। এই যে এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 8 5 9 5 0, 8 5 9 5 0, ঠিক আছে, 0 পুরোটা করতে হবে, না হলে এখানে বেরোবে না। আর এল এর ভ্যালুটা বার করে নিতে হবে। এল এর ভ্যালু হচ্ছে 2, 8 5 9 5 0 2, 8 5 9 5 0 2, 8 5 9 5 0 2, মানে অপশান ডি সঠিক উত্তর। 4 নম্বরের ক্ষেত্রে অপশান ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট, এটারও সংকেত দেখো সেম, ই এর ভ্যালু 4, জি এর ভ্যালু 3, এরকমভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পি এর ভ্যালুটা বার করব। পি এর ভ্যালু কোথায়, এখানে পি কোথায় আছে, এখানে, তাহলে লাস্টের আগেরটা মানে 6, পি এর ভ্যালু হয়ে গেল 6। ওয়ার ভ্যালু হয়ে যাবে এখানে কোথায় আছে, ওয়ার ভ্যালু যদি দেখি এখানে 1 2 3 নম্বর, 1 2 3 মানে 5। এখানে এস এর ভ্যালু এখানে লাস্টেরটা মানে 2, 6 5 2, 6 5 2, আর কোথাও আছে, তাহলে অপশান সি সঠিক উত্তর। 6 5 2 মানে 5 নম্বরের ক্ষেত্রে অপশান সি উত্তর, ঠিক আছে। এইভাবে কিন্তু করতে হবে শর্টকাটে। এবার নেক্সট, আজকে ফার্স্ট ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবে। দেখো এটারও ক্ষেত্রে সেম, এইচ এর মান 2, জিরোর মান 5, এম এর মান 4, ই এর মান 1, ঠিক আছে। এরকম করে সেম, এস এর মান 8, এরকম জাস্ট কোডিংগুলো করে যাবে। তারপর এখান থেকে এস এর মান বার করব। এস এর মান কত, এখানে 8, ঠিক আছে। এম এর মান এখান থেকে পাবো 1 2 3 মানে 1 2 3 মানে 4, 8 4 কোথায় আছে, 8 4 আছে এইটাতে একটা, এইটাতে একটা, তাহলে এই দুটোর দিকে তাকাবো। নেক্সট ও এর 1 2 3 1 2 3 5, 8 4 5 কোথায় আছে, 8 4 5 মানে অপশান বি সঠিক উত্তর। 6 নম্বরের ক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর। নেক্সট, এটারও সেম প্রসেস। এই যে জি এর মান হচ্ছে 2, আর এর মান 4, এরকমভাবে করতে হবে। সেম এখানে উল্টোটা ঘুরিয়ে দিয়েছে, এখানে নাম্বার দিয়ে দিয়েছে, এখানে তোমাকে সংখ্যা লিখতে হবে। 8 কোথায় আছে, 8 মানে 1 2 নম্বর, ঠিক আছে। 2 নম্বর মানে হচ্ছে যদি দেখি ও ফার্স্টে, তারপর 4 কোথায়, 4 2 নম্বরটা মানে ও আর, ঠিক আছে। এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। এবার কি 7 কোথায় আছে, এই যে লাস্টেরটা মানে কে, ও আর কে, অপশান সি সঠিক উত্তর। চলো পুরোটা করতে লাগবে না, এই ধরনের অঙ্ক দেখবে 2-3টে অক্ষর করবে, দেখবে মিলে যাবে। এবার এই অঙ্কটা দেখো, এই দুটোর মধ্যে ম্যাচিং করে এটাকে বার করতে বলছে। তাহলে এম এর পর এন, তাহলে +1 বাড়ছে, আই জে কে মানে তোমার কত, +2 বাড়ছে। তারপর এখানে আর পি কিউ আর, ঠিক আছে। তারপর কত হচ্ছে, পি কিউ আর এস টিউ মানে এখানে +3, এরকম করে এক এক করে বাড়ছে। এখান থেকে +4 বাড়ছে, এরকম করে বেড়েছে। তাহলে এখান থেকে যদি করো, জি থেকে মানে তোমার +1 হবে। জি এর পর কি, জি এর পর কোন সংখ্যাটা হবে, এইচ, তারপর এ +2, বি সি মানে সি, তারপর +3, এম এর পর 3টে মানে পি, এখানে বি এর পর 4টে, ঠিক আছে। এফ মানে কোনটা মিলছে, অপশান সি সঠিক উত্তর, ঠিক আছে। এল এর পর 5টা, ই এর পর 6টা, এরকমভাবে মানে এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর। শর্টকাট প্রসেস। এটাও দেখো, এটাও সেম প্রসেস। এখান থেকে দেখো এটার ডিফারেন্স কত, টি থেকে ইউ, এস টি ইউ মানে +1, আবার এটা হচ্ছে +2, এরকমভাবে বেড়েই যাচ্ছে। তাহলে ডাব্লু যদি হয় তোমাদের এক্ষেত্রে মানে এক্স, তারপর
ও এর কী হবে, ও থেকে দুটো ঘর বাড়বে, সেক্ষেত্রে তোমাদের কি হবে, এখানে যদি দুটো ঘর বাড়ে সেক্ষেত্রে কিউ এখান থেকে 3টে বাড়বে, +1 করে যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি 1 হয়, এখানে 2, এখানে হচ্ছে 3, এখানে হবে 4, এরকম করে, ঠিক আছে। তারপর এটা গেল হচ্ছে এক্স, তারপর কিউ, এটা হবে আর, তারপর ডি এর মান হবে তোমাদের এখানে, অপশান ডি সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। আর এই অঙ্ক তো কিচ্ছু দেখবে না, জাস্ট কি বলছে, সাদা যদি, এখানে কি বলেছে, সাদা যদি কমলা হয় তবে দুধের রং কি, দুধের রং হচ্ছে সাদা, ঠিক আছে। সাদার উল্টোটা কি, এখানে সাদাকে কমলা বলা হয়, মানে এখানে কমলা, অপশান এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। আজকে কোডিং ডিকোডিংয়ের 10খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ফার্স্ট ক্লাস রিজনিংয়ে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।